ইসলামের জন্য এই কষ্ট করছি শুধুমাত্র একটা কারণে, শুধুমাত্র এই দিন আল্লাহ এই মক্কায় সীমাবদ্ধ রাখবেন না। এটা চলে যাবে সানাতে, এটা চলে যাবে সিরিয়ায়, এটা চলে যাবে পারস্যে, এটা চলে যাবে মদিনায়, এটা পৃথিবীর প্রত্যেকটা অলিতে গলিতে, পথে প্রান্তরে, সমুদ্রের পর সমুদ্রে, পাহাড়ের পর পাহাড়ে। পৃথিবীর এমন কোনো কাঁচা পাকা দেয়াল, পৃথিবীর এমন কোনো কাঁচা পাকা বাড়ি, পৃথিবীর এমন কোনো অলি গলি বাদ থাকবে না, এমন কোনো ভেড়ার লোমের তাবু বাদ থাকবে না যে আমার এই দিন, আমার এই কোরবানি আল্লাহ পৌঁছে না দিবেন। আল্লাহু আকবার। চিন্তা করা যায়, যিনি সরকার, যিনি সরদার। আপনার কয়দিন এমন হয়েছে যে আপনি সালাতে গিয়েছেন আর মানুষ আপনাকে মেরেছে? আপনার কয়দিন এমন হয়েছে দিন ইসলামের কথা বলার কারণে আপনাকে পাথর মেরেছে? আপনার কয়দিন এমন হয়েছে যে আপনি দিন ইসলামের কথা বলার কারণে আপনাকে আপনার জামা টেনে ছিঁড়ে ফেলেছে, আপনাকে লাঞ্ছিত করেছে? এমন হয়েছে নাকি? তো আপনি তো তেমন প্রতিদিনই পাবেন, ঠিক কি না? সাহাবী এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, যতটুকুন সময় আপনার কাছে থাকি ততটুকুন সময় হৃদয়টা কেমন যেন প্রশান্ত থাকে। যতটুকুন সময় আপনার কাছ থেকে আবার পরিবারের পরিজনের কাছে চলে যায়, হৃদয়টা কেমন যেন ব্যাকুল হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ, মনটা অশান্ত হয়ে যায়। যখন তাদেরকে রেখে আবার আপনার কাছে ফিরে আসি, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা কেমন যেন প্রশান্ত হয়ে যায়। আল্লাহু আকবার। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করে দেখলাম এটা কোনো সাধারণ সমস্যা না। একটা সময় হয়তো বা আপনি চিরজীবন এখানে থাকবেন না, আমিও থাকবো না। কালের আবর্তে আপনি ইন্তেকাল করবেন, ইন্তেকালের পর আপনি জান্নাতুল ফিরদাউসটা হয়তো বা পেয়ে যাবেন। আল্লাহু আকবার। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমারও তো ইন্তেকাল হবে, আমারও তো ইন্তেকাল হবে। ইন্তেকালের পর আল্লাহ যদি কোনোভাবে জান্নাত দেন তাহলেও তো সেটা হয়তো বা জান্নাতুল ফিরদাউস হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই জান্নাতে আপনি থাকবেন না সেই জান্নাতটা আমার জান্নাত হয় কিভাবে? আল্লাহু আকবার। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সেই জান্নাতটা আমার কিভাবে জান্নাত হয়? যেই জান্নাতে আপনি থাকবেন না, দুনিয়ায় যেখানে থাকলে আপনি থাকলে আমার হৃদয়টা প্রশান্ত হয়, যেই জান্নাতে আপনি থাকবেন না, আপনাকে আমি দেখতে পারবো না, সেখানে আমার হৃদয় প্রশান্ত থাকবে কি করে? আল্লাহর হাবিব ব্যাকুল হয়ে পড়লেন, কি বলবেন বুঝতে পারছেন না। আল্লাহ সাইয়েদনা জিবরিলকে পাঠালেন, যাও আমার হাবিবকে সুসংবাদ দাও, ওই সাহাবীকে সুসংবাদ দাও, পৃথিবীতে যে একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, কিয়ামতের কঠিন দিনে বিচার শেষে আল্লাহর জান্নাতে তাকে তার প্রতিবেশী হিসাবে কবুল করবেন। আল্লাহু আকবার। আপনি একটু চিন্তা করেন, আপনি যদি আবু বকরকে ভালোবাসেন, আপনি যদি ওমর ফারুককে ভালোবাসেন, আপনি যদি আলীকে ভালোবাসেন, আপনি যদি উসমানকে ভালোবাসেন, আপনি যদি সাইয়্যিদুল আম্বিয়া সরকার সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসেন, তাহলে আপনিও সেই কিয়ামতের কঠিন দিনে যখন আল্লাহ আপনাকে জান্নাতটা দিয়ে দিবে, আপনার প্রতিবেশীও হয়ে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি একটু চিন্তা করেন, দুনিয়ায় যদি আপনার পাশে, আপনার বাড়ির পাশে এমপি সাহেবের বাড়িটা হয়, আর বাড়ি এমপি সাহেবের বাড়িটা হলে যদি বাজারে যাওয়ার পর কারোর সাথে পরিচিত হন, যদি কেউ জিজ্ঞাসা করে, আমার ভাই আপনার বাড়িটা কোথায়, গ্রামের নাম বলে না, থানার নাম বলে না, বলে এমপি সাহেবকে চিনেন নাকি? হ্যাঁ চিনি, ওই এমপি সাহেবের বাড়ির পাশে নীল গেটের যে বাড়িটা সেটাই আমার বাড়ি, বলে কি বলে না? কেন বলল? সে চিন্তা করলো গ্রামের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন এমপি সাহেব, ঠিকই না? আপনি একটু চিন্তা করেন, দুনিয়ার কোনো পাতি নেতা যদি আপনার বাড়ির প্রতিবেশী হয়, আপনার ভাবসাবটা কেমন? কিন্তু জান্নাতে যদি আপনার প্রতিবেশী হয় ওমর, আপনার প্রতিবেশী হয় ওসমান, আপনার প্রতিবেশী হয় আলী, আপনার প্রতিবেশী হয় খুবাইব, আপনার প্রতিবেশী যদি হয় খাব্বাব, আপনার প্রতিবেশী যদি হয় খালিদ ইবনুল ওয়ালিদ, আপনার প্রতিবেশী যদি হয় আবু বকর, আপনার প্রতিবেশী যদি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন হবে সেই সময়টা? কেমন হবে সেই সময় যখন আপনি আপনার প্রাসাদ থেকে বের হবেন, হঠাৎ দেখা হয়ে যাবে আবু বকরের সাথে। আপনি বের হবেন আপনার প্রাসাদ থেকে, আপনার সাথে দেখা হয়ে যাবে সরকার সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কেমন হবে সেই সময় যখন আপনি বের হবেন আর উম্মাহ শ্রেষ্ঠ সন্তান ওমরের সাথে আপনার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে নাজ নেয়ামতের কমতি থাকবে না, কিন্তু স্টেজের কমতি থাকবে। একজন আরেকজনের পোশাকে ভিন্নতা থাকবে, যার স্টেজ যত বেশি তার পোশাক আলিশান ততটুকু লাক্সারিয়াস বেশি হবে। সুবহানাল্লাহ বলেন না? তখন একটা আফসোস করবে, হারে যদি দুনিয়া থাকতে আরেকটু ভালো কাজ করতাম, ইসলামী আন্দোলনের সাথে থাকতাম, যদি দিন কায়েমের কথা বলতাম, যদি সালাত প্রতিষ্ঠার কথা বলতাম, যদি আরেকটু সালাতটা ঠিকঠাকভাবে পড়তাম, আরেকটু আমল বেশি করতাম, আহরে যদি ওই দলের সাথে থাকতাম, তাহলে হয়তোবা আমি আজকে আরেকটু মর্যাদা সম্পন্ন হতাম। আল্লাহু আকবার। দুনিয়ায় থাকতে যদি আমার জীবনটা আল্লাহর রাহে দিয়ে দিতে পারতাম, যদি নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে কালিমার পতাকা উদ্দিন করার সেই ব্যক্তিটা যদি আমিও হয়ে যেতাম, আল্লাহ হয়তোবা আমাকেও আজকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসাবে কবুল করতো। আল্লাহু আকবার।
আল্লাহ আমাদেরকে সেই সারিতে কবুল করেন, পড়েন আমিন। আরো চিৎকার করে পড়েন আমিন, আরো চিৎকার করে পড়েন আমিন। যা কিছু কথা বললাম আল্লাহ যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করেন, পড়েন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। وحبيبنا وبشيرنا نذيرنا طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد شبي اللهم صل على محمد وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চেয়ারের ব্যবস্থা করছে, তারপর আওয়াজ এত আসতে, তাহলে আরো আসতে পড়েন তো আলহামদুলিল্লাহ। আওয়াজ বেড়ে গেছে। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? একটু খুশির সাথে পড়েন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কার প্রশংসা? প্রশংসা করলে নেয়ামত বাড়িয়ে দিবেন কে? সে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দিতে পারেন। আগে পেরেছেন, ভবিষ্যতেও পারবেন, আমাদেরকেও দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন না? নেয়ামত বাড়িয়ে দিবেন কে? প্রশংসা করব কার? সবখানে প্রশংসা হবে কার? সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? ভোট চুরির সময় প্রশংসা হবে কার? তাইলে করবেন? কি বলেন? করবেন না? তাহাজ্জুদের সময় শেষ করে ফেলবেন নাকি? একদল ঘোষণা দিবে ফজরের পরে আমরা দখল করব, আরেক দল ভোররাতেই খালাস নাকি? এটা করবেন নাকি? কোন নবী করেছেন? আমরা কারো প্রতি জুলুম করব না, রাজি আছেন তো? রাষ্ট্রের হক নষ্ট করব না, রাজি আছেন তো? কোন নবী করেছেন? কারো প্রতি জুলুম করেছেন? কাউকে হত্যা করেছেন? অন্যায়ভাবে কাউকে গুলি করেছেন? কারো বাড়িতে আগুন দিয়েছেন? গাড়িতে বাড়িতে আগুন দিয়েছেন? অবরোধ করেছেন? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক? এগুলো আমরা করব না, রাজি আছেন তো? আমরা নবীদের আন্দোলন করব, রাজি আছেন তো? নবীরা যা করেছেন আমরা তা করব, নবীরা যা করেন নাই আমরা তা করব, রাজি আছেন তো? আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন। চলুন একটু আমরা আল্লাহর প্রশংসা দিয়ে আজকের প্রোগ্রামটা শুরু করি। আমার সাথে পড়েন চিৎকার করে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদ বিল ঈমান লাকাল হামদ
বিল ইসলাম, লাকাল হামদ বিল কোরআন। প্রশংসা করলাম কার? আরো চিৎকার করে বলুন, প্রশংসা করলাম কার? আল্লাহ বললেন, আমি আমার গোলাম যখন প্রশংসা করে নিয়ামত, রহমত, বরকত, কল্যাণ দিয়ে আমি তার জীবনটা ভরপুর করে দিই। সুবহানাল্লাহ বলেন। কেমন রব পেয়েছেন দেখেন। সাধারণ কোন রব তিনি রব নন, ভগবানের মতো রব তিনি নন, ঈশ্বরের মতো রব তিনি নন, আবার গডের মতো রব তিনি নন। তিনি এমন রব যার নাম নিজেই রেখেছেন আল্লাহ। আল্লাহু আকবার। বললেন তোমার রব সাধারণ কোন লাত মানাত উজ্জার মতো প্রতিমা নয়, দেবদেবীর মতো নয়, দুর্গা কালীর মতো তিনি নয়। তিনি এমন রব নয় যিনি ধ্বংস হয়ে যাবে, তিনি এমন রব নয় যিনি ফান হয়ে যাবে। এমন রব তোমার রব নয় যেই রব ধ্বংস হয়ে যাবে, এমন রব নয় যেই রবের মৃত্যু হয়ে যাবে। আমার আপনার রবের মৃত্যু হবে নাকি? আরো আসতে বলেন, মৃত্যু হবে নাকি? নিজের পরিচয় দিতে গিয়ে বললেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পড়েন আল্লাহু আকবার। কেমন রব পেয়েছেন যেই রব বলল, গোলাম এই যে সুন্দর পৃথিবীটা দেখছো, এই পৃথিবীটা আমি একটা ঝাঁকুনি দিব, এক কাঁপুনি দিব, এই পৃথিবীটা একদিন আমি ফান করে দিব। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীটা আমি একদিন ধ্বংস করে দিব, এই পৃথিবীটা একদিন চুরমার হয়ে যাবে, এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। তোমরা সকলেই একদিন মৃত্যুবরণ করবে, কিন্তু তোমার রব কেমন রব জানো নাকি? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আবার নিজের পরিচয় দিতে গিয়ে বললেন, তিনি হচ্ছেন হাইয়ুন, তিনি হচ্ছেন কাইয়ুম, যার কখনো শেষ হবে না, যার কখনো মৃত্যু হবে না। আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি। পড়েন আল্লাহু আকবার। নিজের পরিচয় দিতে গিয়ে বললেন, তোমার রব কেমন রব জানো নাকি? সাধারণ কোন রব তিনি নন। নিজের অসংখ্য অগণিত পরিচয় রব কোরআনের মধ্যে দিয়েছেন কি দেন নাই? আরো আসতে বলেন, দিয়েছেন কিনা? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রশংসা কার? পরিচয় কার? হুকুম কার? এই জমিন কার? এই জমিনের মধ্যে আইন চলবে কার? জমিন কার? আইন চলবে কার? সে আল্লাহ বললেন, গোলাম আমি তোমাদেরকে এই জমিন দিয়েছি, আবার আমি আইন দিয়েছি কি দেই নাই? দিয়েছেন কিনা? আবার রব বলল, আমার সম্প্রদায়ের উপর আমি আমার শাসক নির্বাচন করি, আমার খলিফা নির্বাচন করি। আবার যদি বান্দরামি করে এক থাপ্পড় দিয়ে আমি তাকে বিদায় করে দেই। ঠিক না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পড়েন আল্লাহু আকবার। আমার রব বলছে, ও নবী আপনি তাদেরকে বলে দেন, পৃথিবীবাসীদেরকে জানিয়ে দেন, পৃথিবীবাসীদেরকে বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আমার রব, হে আমার প্রিয় রব, সকল ক্ষমতার একমাত্র মালিক আপনি। আলা লাহুল খালকু ওয়াল আমর। আবার আমার রব বলেছে, এই পৃথিবী যার আইন চলবে কার? সে আল্লাহ বললেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যখন আমার সম্প্রদায়ের উপর আমি কোনো শাসক নির্বাচন করি, যখন কাউকে শাসনভার দেই, এই কথা একবারও চিন্তা করলে হবে না যে আমার ক্ষমতা এসছে তার মানে আমাকে সবসময় আল্লাহ ইজ্জত দিবেন। আমার রব বলেছে যে এই গাইডলাইন দিয়ে আমি পাঠিয়েছি, যদি এটা আইন প্রণয়ন করতে না পারো, অত জিল্লু মান্তাসা, এমন জিল্লুতি দিবেন এক থাপ্পড় দিয়ে বর্ডার ক্রস করে ওই দেশে আছে দাঁড়াই। আল্লাহু আকবার। এই ক্ষমতা কার? আর চিৎকার করে বলতে হবে, ক্ষমতা কার? আল্লাহ এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বললেন না, কারুনকে আমি যেভাবে শিক্ষা দিয়েছি
নমরুদকে দিয়েছি, আবার ফেরাউনকে দিয়েছেন কে? বখতে নসরকে দিয়েছেন কে? পৃথিবীর যত স্বৈর শাসক আছে আমার রব বলল পরবর্তীদের জন্য আমি এটা তাদের জন্য আদর্শ হিসাবে, মডেল হিসাবে, তাদের জন্য এটা শিক্ষা হিসাবে রেখে দিয়েছি। কেউ যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে আল্লাহ বললেন তার ব্যাপারে আমি কঠোর। আল্লাহু আকবার। আবার আমার রব বলেছে আর যদি মোমেনদের পক্ষ থেকে কেউ শাসনভার গ্রহণ করে তাকে আমি 4টা কাজ দেই। কয়টা কাজ? আরো আসতে বলেন কয়টা কাজ? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। পড়েন আল্লাহু আকবার। আমার রব, আপনার রব যখন আমাদেরকে পৃথিবীতে পাঠাবে কি বলেছেন? কি বললেন? কি বললেন? একবারও বলেন নাই আমি আমার গোলাম পাঠাবো, একবারও বলেন নাই আমি আমার দাস পাঠাবো। আমার রব, আপনার রব আমাদেরকে খলিফা হিসাবে মেনশন করেছেন। খলিফা বললেন, কি বললেন? প্রতিনিধি পাঠাবো। কি বললেন? ওয়াইয ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আমার রব মালাইকাদেরকে, ফেরেশতাদেরকে ডেকে বললেন জমিনের মধ্যে আমি খলিফা পাঠাতে চাই, জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই। আর ফেরেশতারা এক বাক্যে বলেছিল ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা কি আপনার তাসবিহ পড়ি না, আপনার হামদ পড়ি না, আপনার ইবাদত করি না? আমরা তো আছি আপনার ইবাদতের জন্য। এরপর বলল ফেরেশতারা এক বাক্যে বলল আপনি এমন কোন জাতি, এমন কোন সম্প্রদায় পৃথিবীতে পাঠাতে চান নাকি যারা মাইয়ুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে কামড়াকামড়ি করবে, বিপর্যয় করবে, হানাহানি করবে, রক্তারক্তি করবে, আবার ক্ষমতার চেয়ার নিয়ে কামড়াকামড়ি আছে না নাই? বাংলাদেশে তো নাই, অন্য দেশে আছে, বাংলাদেশে নাই, এখন নাই। আছে আছে আছে। সেকুলার আর মুসলিমদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে না নাই? আমরা বলবো আমরা তাওহীদের পক্ষে আছি, ঠিক না? কোন সেকুলারদের সাথে আমাদের কোনো সম্পর্ক, ন্যাশনাল পার্টির সাথে আমাদের কোনো সম্পর্ক, সোশ্যালিজমের সাথে আমাদের কোনো সম্পর্ক, কমিউনিজমের সাথে ইসলামের কোনো সম্পর্ক। এই পৃথিবী আজ বলে যাচ্ছি মুসলমান ভাইয়েরা, উম্মার যুবকেরা শুনে রাখো, বেঁচে থাকো কিংবা যদি শহীদ হয়ে যাও, এই দেশে ন্যাশনালিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, কমিউনিজম, স্যাটানিজম এগুলোর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না। বেঁচে থাকো কিংবা শহীদ হয়ে যাও, এই দেশে খিলাফত আলা মিনহাজিন নবুওয়াতের আদলে শারঈয়া ইসলামিয়া বাংলাদেশে কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আলহামদুলিল্লাহ বলেন। এই দেশ ইসলামের দেশ, ঠিক না? এই দেশের মাটি ও মানুষের সাথে ইসলামের সম্পর্ক কম না বেশি? আরো আসতে বলেন, কম না বেশি? ইসলাম আছে যেখানে আমরা আছি, কালিমা আছে যেখানে আমরা আছি, সালাত আছে যেখানে আমরা আছি। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এর বাইরে অন্য কোনো দল, অন্য কোনো মতবাদ আমরা চিনি। এটা আমার কথা না, আমার রব বলেছে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। ইসলাম ছাড়া যত ধর্ম আছে, যত মতবাদ আছে, যত কিছু আছে, যত সিস্টেম আছে, যত তন্ত্র মন্ত্র আছে, সকল কিছু ভেঙে চুরমার করে দিয়ে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, একমাত্র মনোনীত দলের নাম হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার। আবার সে আল্লাহ বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। যত ধরনের ধর্ম দেখো, যত মতবাদ দেখো, এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে। আরো আসতে বলেন আল্লাহর কাছে। পৃথিবীতে প্রায় ৪৫০০ ধর্ম আছে। কত হাজার? সবাই বললেন না, গুনাহ হইতে পারে। কত হাজার? ৪৫০০ ধর্ম আছে। এর মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি আছে না নাই? আবার অসংখ্য অগণিত উপজাতি আছে না নাই? সাঁওতাল, মারমা, ত্রিপুরা, মণিপুরি, চাকমা আছে না নাই? এছাড়া অসংখ্য অগণিত নাস্তিক আছে না নাই? আল্লাহকে বিশ্বাস করে না এমন আছে না নাই?
কিন্তু আমরা বললাম আল্লাহ তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সে আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। পড়েন আল্লাহু আকবার। আমার রব বলেছে তাকে আমি 4টা কাজ দিয়ে দুনিয়ার মধ্যে আমি তাকে প্রতিনিধি হিসাবে প্রেরণ করি। 4টা কাজ দিয়ে তাকে আমি খলিফা নির্বাচন করি। 1 নাম্বার কাজ দিলেন, আমার রব বললেন যখন কোন সম্প্রদায়ের দায়ভার যখন একজন ব্যক্তি নেয় আমার মোমেনদের পক্ষ থেকে, তখন তার 1 নাম্বার কাজ হচ্ছে সে আইন প্রণয়ন করে সালাত বাস্তবায়ন করবে। কি করবে? আরো আসতে বলেন, কি বাস্তবায়ন করবে? সালাত বুঝুন তো, এটা সালাত সালাদ না, কিন্তু বুঝে আসছে তো? এটা না, কোনটা? এটা। কথা বুঝে আসছে? কোনটা? এটা সালাত। আমরা বলি নামাজ, না সালাত। বলেছেন কে? সবাই বলেন, কে বলেছেন? সিয়াম না রোজা? বলেন 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 বলেন, সবাই বলেন বলেন, আবার বলেন। সিয়াম, রোজা নয়। রোজা হচ্ছে উপোস থাকা সকাল থেকে সন্ধ্যা। অবশ্যই আমাদেরগুলো রোজাই হবে, কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপোস থাকে, সালাত নাই। বলে 2-3টা মুভি দেখলে মাশাআল্লাহ সময়টা কেটে যায়, ঠিকই না? এমন আছে না নাই? কয় সাহারি খেয়ে আমি এক ঘুম দেই হুজুর, একদম জোহরের পরে মাশাআল্লাহ ক্ষুধা তো লাগেই না, এরপরে ইফতার না করলেও সমস্যা নেই। আসর পর্যন্ত একটু চ্যাটিং করি, এদিক সেদিকে একটু কথাবার্তা বলি, তারপরে একটু সিরিজ টিরিজ দেখে সময় এমনি কেটে যায়। কিসের নামাজ? আবার রোজা তো সুন্দর করে হচ্ছে, ঠিকই না? এটা আসলেই রোজা, উপোস থাকা, যেটা হিন্দুরা রাখে, যেটা মুশরিকগুলো রাখে, ইহুদিরা যেটা রাখে, আপনি ওইটা রাখেন। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক। কিন্তু সিয়ামটা কেমন? সিয়ামটা হচ্ছে এটা আপনি 4টা কাজ থেকে বিরত থাকলে তার নাম হচ্ছে সিয়াম। কয়টা কাজ? আরো আসতে বলেন, কয়টা কাজ? 1 নাম্বার কাজ হচ্ছে আপনি খাবার খেতে পারবেন নাকি পেট পুরে খাবার খাবেন তারপরে কইবেন মাশাআল্লাহ আমি তো সিয়াম রাখছি, এরকম নাকি? তবে হ্যাঁ, আমার রব বলেছে কেউ যদি ভুলে খেয়ে ফেলে, নিজের অবচেতনে খেয়ে ফেলে, তাহলে তারটা কবুল করে নেবেন কে? আল্লাহু আকবার। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তৃপ্তি করে খেয়েছি। কি করে খেয়েছে? আল্লাহর হাবিব বললেন তোমাকে আল্লাহ খাওয়িয়েছে। সুবহানাল্লাহ। তার মানে তৃপ্তি করে খাওয়ার পরেও যদি আপনি চিন্তা করেন যে আপনি ভুলে গিয়েছিলেন, যদি আপনি আসলে ভুলে খান, পেট পুরে খেলো, সিয়ামটা কবুল করে নিবেন কে? 3 নাম্বার কাজ হচ্ছে পানাহার। কি? পানাহার, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, খাবার, পানি, এগুলো থেকে কি করতে হবে? নিজেকে বিরত। 3 নাম্বার কাজ কয়টা গেল? 2টা। 1 নাম্বার খাবার, 2 নাম্বার পানাহার। 3 নাম্বার কাজ হচ্ছে আপনার অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে। যত অশ্লীল কথা এবং কাজ, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, কারো ব্যাপারে চুগলখড়ি করা যাবে না, অশ্লীল কোনো ধরনের কাজ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? 4 নাম্বার কাজ বিবাহিতদের জন্য ফিজিক্যাল ডিজায়ার, এটা দিনের বেলা হারাম করেছেন কে? আল্লাহু আকবার। এই 4টা কাজ থেকে আপনি বিরত থাকলে তার নাম হচ্ছে সিয়াম। সুবহানাল্লাহ বলেন না? এবার আল্লাহ বললেন 1 নাম্বার কাজ আমি দিলাম সালাত। কি দিলেন? মনে আছে তো আপনাদের? কাজ দিলেন টোটাল কয়টা? 1 নাম্বার কাজ দিলেন সালাত। আমার রব বলেছে শুধুমাত্র নিজে নিজে সালাত আদায় করলে হবে না, সালাতটা আইন প্রণয়ন করে পার্লামেন্টে বাস্তবায়ন করার কথা বলেছেন কে? নাকি 2-4জন মিলে শুধুমাত্র এই মসজিদ থেকে ওই মসজিদ, ওই মসজিদ থেকে এই মসজিদ? হ্যাঁ, এটা উম্মার উপকার হয়, কিন্তু যদি আইন প্রণয়ন করা হয়, যখনই আপনি ফজর ছেড়ে দিবেন জরিমানা আছে না নাই? জোহরের সময় যখন আজান হয়ে গিয়েছে, আপনার শপিং মল, আপনার দোকানপাট যখন খোলা রেখেছেন, থেরাপি আছে না নাই? পুলিশের বাড়ি আছে না নাই? এমন জায়গায় দিবে যে আপনি খুলে দেখাতে পারবেন না, ঠিকই না? এমন থেরাপি দিবে, দাগ কয়টা পড়ছে, মাইর কয়টা দিছে, দেখানোর সিস্টেম। এই সিস্টেমটা দিলেন কে? সে আল্লাহ বললেন গোলাম আমি সালাত দিয়েছি, কারণ সালাত কায়েমের আন্দোলন করতে হবে, হুকুম কার? কিন্তু আপনি সালাত আদায়ও করেন না, সালাত কায়েমের আন্দোলনও করেন না। আপনার সাথে এমন নেতার সম্পর্ক, এমন কর্মীদের সাথে সম্পর্ক যে জীবনে একবারও সালাত পড়ে, যে মসজিদের সামনেও কখনো ভুলে উষ্টা খায় না। উষ্টা নি? কি বলেন আপনারা? উষ্টা খায় না, ভুলেও উষ্টা খায় না। তবে হ্যাঁ, এরা আবার 5 বছর পর পর একবার নামাজ ধরে। কয় বছর পর? আরো আসতে বলেন, কয় বছর পর? যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয় তখন নামাজ বেড়ে যায় কি যায় না?
উজু থাকুক আর না থাকুক নামাজ আছে মাশাআল্লাহ, ঠিকই না? এগুলো বললে আবার আমাদেরকে বলে এক শ্রেণীর মানুষ ধর্ম ব্যবসায়ী। কি বলে? বলেন বলেন বলেন, কি বলে? বলে না, শুনেন না আপনারা? আপনারও তো মাঝে মাঝে আমাদের প্রতি জুলুম করেন। যখন তারা বলে তখন আপনারা চুপসে থাকেন, চুপচাপ থাকেন। এটা কি জুলুম? এটা কি না? আমাদের মতো দাড়িওয়ালা এবং টুপিওয়ালা কারা কারা এদেরকে কেমন জানি সমাজ থেকে একটু আলাদা মনে করে। হুজুর মানুষ এক সাইড, ঠিক কি না? হুজুর মানুষ মানে কি এক সাইড, মনে যে সমাজের কোনো একটা ঝামেলা এক সাইড করে দেয়, ঠিক কি না? আবার অনেকে যারা একটু বেশি রসিক তারা চিন্তা করে আর এদিকে রাখিস না, রসকস নাই, কিছু নাই, কি একটা অবস্থা, সব সময় মুড নিয়ে থাকে। তারপরে নামাজের সময় হইলে আয়েন ভাই নামাজে যাই, চেয়ারের দিকে তাকানো যায় না, সব সময় কি নামাজ পড়া যায়? প্যান্ট তো ঠিক থাকে না, আছে না নাই? যখন আমরা এগুলো বলি আমাদেরকে বলে কি ধর্ম ব্যবসায়ী। কি বলে? ধর্ম ব্যবসায়ী। আমরা তাদেরকে বলতে চাই আমরা ধর্ম ব্যবসায়ী নই, কারণ 12 মাস আমরা সালাত আদায় করি, ঠিক কি না? আবার আল্লাহ আমাদের জন্য যখন রমাদান দিয়েছে তখন আমাদের মধ্যে সিয়াম আছে না নাই? আমরা তারা নই যখন নির্বাচনের হাওয়া বাতাস গায়ে লাগা শুরু হয়, সাদা পাঞ্জাবি উপরে কোটি লাগিয়ে মাথায় টুপি লাগিয়ে গায়ে একটু আতর মেখে মসজিদে ঢুকে যায়, আমরা তাদের দলে। এমন আছে না নাই? অজু জানে না, গোসল জানে না, এমন নেতা বাংলাদেশে মনে হয় নাই। এক নেতার সাথে আমার দেখা হয়েছে, নির্বাচনী কাজ করার পরে আমি সফরে ঢুকেছে মসজিদে, উজু করতেছে, আমার পাশেই পড়ছে। উজুর কুলি পানি যে ফেলে দিতে হয় ডাকাত জানে না, খেয়ে ফেলতেছে। আমি বলি কি ব্যাপার, পানি কি করতেছেন? হুজুর 3 বার না খাইতে হয়, 3 বার 3 বার। কয়বার? চিন্তা করেছেন? উজু জানে না, গোসল জানে না, গোসলের ফরজ জানে না, এরকম নেতা বাংলাদেশে আছে না নাই? আবার সালাত জানে না, এমন নেতা আছে না নাই? এক নেতাকে বললাম ভাই ফজরের নামাজ পড়ছেন তো? বলে কি বলেন হুজুর, নামাজ না পড়া পারি, নামাজ না পড়লে কেমন জানি অস্থির লাগে। বললাম কয় রাকাত পড়ছেন? কয় কি কোন 6 রাকাত? কয় রাকাত? ভাই দয়ে কোন পারেন তো? হুজুর এটা না পারলে কি আর মুসলমান হইছি? আমি বললাম কোন নামাজে পড়ে? কয় জানাজার নামাজে। কোন নামাজে? আহা, আফসোস এই জাতির জন্য। আবার তাদের কি আমরা নির্বাচনে ক্ষমতায় নিয়ে আসি, ঠিক না? 52 থেকে 2024 বহু দেখেছি, কোন তন্ত্র মন্ত্র কেউ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে? আমাদের এখনকার লড়াই ইনসাফের লড়াই, ঠিক না? এখনকার লড়াই কিসের লড়াই? ইনসাফের লড়াই। আমরা কোনো দল বুঝি না, আমরা বুঝি ইনসাফ। যেখানে ইনসাফ আছে সেখানেই আমরা আছি, ঠিক না? আমরা এমন কাউকে নির্বাচন করতে চাই না যে রাতের আধারে হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিবে, একই চোর দিনের বেলা আমাদেরকে শাসন করবে, ঠিক না? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, চাঁদাবাজদের সাথে আমাদের কোনো সম্পর্ক, চোরের সাথে আমাদের কোনো সম্পর্ক, টেন্ডারবাজদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সে আল্লাহ বললেন গোলাম 4 দফা কাজের মধ্যে 1 নাম্বার কাজ হচ্ছে আকিমিস সালাহ, সালাত কায়েমের আন্দোলন করতে হবে। সালাত কায়েমের আন্দোলনের কথা বললেন। যেই দলের নেতা নামাজি, যেই দলের কর্মীরাও নামাজি, সেই দল করার কথা বলেছেন কে? আর আপনার এমন দলের সাথে সম্পর্ক যে কখনো সালাত আদায় করে না। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সকলকে এমনি এমনি ডাকবেন না, ইমাম সহকারে নেতা সহকারে ডাকবেন কে? ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। কার কথা? আর আসতে বলেন কার কথা? আল্লাহ বললেন আমি প্রত্যেককে নেতা সহকারে ডাকবো, প্রত্যেককে ইমাম সহকারে ডাকবো। এবার নেতারাও আসবে, কর্মীরাও আসবে। আল্লাহ বলবেন ঠিক আছে তোমাদের আমল নামাটা একটু দেখি। কর্মী নেতাকে দেখবে, নেতা কর্মীকে দেখবে। হারে মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, সারা জীবন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছে, সারাটা জীবন সালাত কায়েমের বিরুদ্ধে কথা বলেছে। যেই দিন কায়েমের কথা বলেছে জঙ্গি ট্যাগ লাগিয়ে দিছে, আছে না নাই? যে দিন কায়েমের কথা বলেছে রাজাকার বলে একটা ছোট্ট করে গালি দিয়েছে, আছে না নাই? বাংলাদেশে নাই, এটা পাকিস্তান বা অন্য কোনো কান্ট্রিতে আছে, বাংলাদেশে নাই। না না না, বাংলাদেশে নাই, আছে আছে আছে। এবার নেতারাও আসবে, কর্মীরাও আসবে। কর্মী নেতাকে দেখে হতাশ, কারণ নেতারা জাহান্নামী। আবার নেতারাও কর্মীদেরকে দেখে হতাশ, কারণ কর্মীরাও জাহান্নামী। দুনিয়ায় থাকতে স্লোগান দিয়েছে আমার ভাইয়ের চরিত্র, কে বলেছে? গোবরের মতো। কিসের মতো? গোবর যতটুকু পবিত্র, নেতার চরিত্র ততটুকু পবিত্র, ঠিক না? কেমন নেতা? যেই নেতার কাছে
আপনি আপনার বোনকে বিয়ে দিতে পারবেন না, কারণ নেতার চরিত্র সম্পর্কে আপনার ভালো করেই জানা আছে না নাই? কেমন নেতা? যেই নেতার সাথে আপনি ততটুকুন বন্ধুত্ব করতে পারবেন না যতটুকু করলে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া যায়, ঠিকই না? কারণ নেতার চরিত্র সম্পর্কে কম বেশি তো জানা আছে না নাই? কারণ নেতা দিনের বেলা খুব সুন্দর ফুলজুড়ি করে, রাতের বেলা বড় বড় বোতল আছে না নাই? টেন্ডারবাজি আছে না নাই? চাঁদাবাজি আছে না নাই? আহা, এবার কর্মীরাও হতাশ, নেতারাও হতাশ। এবার কর্মীরা বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আমার রব, ও আমার রব, আপনি আমাদেরকে ওই নেতাদেরকে দেখিয়ে দেন যেই নেতারা দুনিয়ায় আমাদেরকে চাঁদাবাজ বানিয়েছে, টেন্ডারবাজ বানিয়েছে, গুমকারী বানিয়েছে, হত্যাকারী বানিয়েছে, যেই নেতারা আমাদেরকে গুমরাহি বানিয়েছে, সালাত কায়েমের আন্দোলনে আমাদেরকে শামিল হতে দেয় নাই, সেই নেতাদেরকে দেখিয়ে দেন। আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, তাদেরকে দেখিয়ে দেন, তাদের আযাব আজকে বাড়িয়ে দেন। নাউজুবিল্লাহ। এবার নেতারা বলবে, হারে আমাদেরকে ভৎসনা দিও না। দুই দল ঝামেলা লেগে যাবে। কি লেগে যাবে? এখনো আছে না নাই? দুনিয়াতে আছে না নাই? যে ঝামেলা করাইছে সেই আবার বিচার করে, এমন আছে না নাই? আবার দুই চারটা থাপ্পড় দিয়ে কয় যা, এমন আছে না? সিস্টেমে কি করে দেয়, পার করে দেয়, এরকম আছে না নাই? আবার অনেকে আছে যে যখন ধরা খেয়ে যায় দুই দল একসাথে, চুরি করে ধরা খেয়ে যাওয়ার পরে একজন আরেকজনকে অপবাদ দেয়, এমন আছে না নাই? এ বলে এর ছিল পরিকল্পনা আর এই করছে, এ বলে না আমাকে শিখিয়ে দিছে, এমন বলে কি না? এবার দুই দল একসাথে, ঝামেলা কম না বেশি? নেতারা বলবে, আমাদেরকে ভৎসনা দিও না। দুনিয়ায় থাকতে তোমাদেরকে আমরা কোন সাহাবাই কেরামের আজমাইনের, সাহাবাই কেরামের আদর্শ দিয়ে তোমাদেরকে ডাকি নাই, কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, আল্লাহর হাবিবের কোন উপমা দিয়ে তোমাদেরকে ডাকি নাই, সিরাত দিয়ে ডাকি নাই, কোন ধরনের তাফসীর মাহফিলে তোমাদেরকে অ্যাটেন্ড করতে দেই নাই। তোমরা কেন আজকে আমাদেরকে ভৎসনা দিচ্ছ? তোমাদেরকে শুধুমাত্র দাওয়াতুকুম, শুধুমাত্র দাওয়াত দিয়েছি, চলে এসেছ। ফাস্তাজাবতুম লি, দলে দলে আমাদের মধ্যে শামিল হয়েছ। কারণ আমাদের এই দিকে আসলে জিলাপি কম না বেশি? আরো আসতে বলেন, কম না বেশি? সিঙ্গারা কম না বেশি? বিরিয়ানি কম না বেশি? আছে না? এক মিছিলে আসলে বিরিয়ানি একটা আর একটা কোক ছোটখাটো, এটার বিনিময় কি? সে তার ইমান বিক্রি করে দিচ্ছে, স্লোগান দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না? কি আজীব বিষয়! এ উম্মার জেনারেশন। শুনে রাখো, তোমাদের আদর্শ কারা হবে বলে যাব, অল্প সময় বলে দিচ্ছি কারা হবে আদর্শ। আজকে আওয়াজ উঠেছে আমাদের এক মরহুম মাগফুর শরীফ ওসমান বিন হাদি, ঠিকই না? শরীফ ওসমান বিন হাদি রহিমাহুল্লাহ। আমি সকলের কাছে অনুরোধ জানাবো, আমার কাছে মনে হয় রাষ্ট্র আইন প্রণয়ন করা উচিত, শহীদ শরীফ ওসমান বিন হাদির নামের সাথে রহিমাহুল্লাহ লাগাতে হবে, ঠিকই না? তিনি সাধারণ কোনো কেউ ছিলেন না, তিনি হলেন বীর, ঠিকই না? উম্মার শ্রেষ্ঠ সন্তান, ঠিকই না? শরীফ ওসমান বিন হাদিরা প্রতিদিন জন্মায় না, প্রতি সপ্তাহে, প্রতি মাসে জন্মায় না, প্রতি বছরে জন্মায় না, শত বছরে একবার জন্মায়, ঠিকই না? একবার জন্মায়, এটা এমন রানী গোলাপ, একবার আসবে পৃথিবীকে আলোকিত করে সুগন্ধি দিয়ে আবার দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এই ভাইকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন, পড়েন আমিন। আল্লাহ তার পরিবারকে রহমের চাদরে আবৃত করে রাখেন, পড়েন আমিন। রাষ্ট্র এখনো তাইরে নাইরে করতেছে, কারণ এটার সাথে রাষ্ট্র জড়িত আছে না নাই? এখনো। কি আজীব বিষয়, যেই রাষ্ট্রের খুনিকে ধরা হয়, যার সাথে কোনো স্মার্ট ডিভাইস নাই, কোনো ধরনের ডিভাইস নাই, তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়। আর এমন কেউ খুন করেছে যার সাথে স্মার্ট ডিভাইস আছে, তার সকল কিছু শনাক্ত করা হয়েছে, তারপরও এটা আস্তে আস্তে লিন্দি করে করে এখন একজন সাধারণ কোনো এক যুবলীগ নেতা না যেন কি তাকে বলতেছে কি এটার মূল হোতা। নাউজুবিল্লাহ বলেন না? এই রাষ্ট্র যতদিন সেকুলারিজমে থাকবে ততদিন আমাদের প্রতি এভাবেই তোহমত দিয়ে দিয়ে আমাদের প্রতি বেইনসাফ আর আমাদের প্রতি জুলুম করতেই থাকবে, ঠিক কিনা? এখন সময় এসেছে যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, শাসক হিসাবে আমরা তাদেরকেই নিব। রাজি আছেন তো? আল্লাহ কবুল করে নেন, পড়ে না আমিন। আমি কি কোনো দলের বিরুদ্ধে বললাম নাকি? কোনো দলের পক্ষে বললাম নাকি?
নাকি রাজনৈতিক কথা বলেছি? আপনাদের এলাকায় আমি এমপি ইলেকশন করব না, এখানে প্রার্থী অনেক আছে, আলহামদুলিল্লাহ পড়েন না। আমি কি এখানে এমপি ইলেকশন করব? আপনারা যে যারা দল করেন, বিভিন্ন ধরনের দল, প্রত্যেকের দলের কথা বলে কি বলে না? ব্যক্তি হিসাবে আমারও দল আছে না নাই? আল্লাহ আমাকে সেই দল দিয়ে পাঠিয়েছেন, বলেছেন এটা শুধুমাত্র দুনিয়ার সিস্টেম নয়, আমি তোমাকে প্রণয় তুলতে হবে, না হয় এখানকার এই হক রক্ষা হবে হবে নাকি? না আমার ভাইয়েরা, আপনার আকল বিবেক আছে, কোরআন হাদিস গবেষণা করে আপনি যাকে মনে করবেন যে এরাই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, এদের দুর্নীতির রেকর্ড নাই, তাহলে আমরা এদেরকে আপাতত খিলাফা প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত তাদেরকে আমরা সুযোগ দিতে, আল্লাহ কবুল করে নেন, পড়ে না আমিন। এবার সে আল্লাহ বললেন, গোলাম যখন তাদেরকে একত্রিত করা হবে, কাদেরকে? নেতা আর কর্মী, মনে আছে তো? এবার একজন আরেকজনকে বলবে আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ তাদেরকে দেখিয়ে দেন, তাদের আযাব আজকে বাড়িয়ে দেন। আল্লাহ বলবেন একদল নয়, দুদল নয়, সকলকে আল্লাহ সম্মিলিতভাবে আল্লাহর জাহান্নামে দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। সে আল্লাহ বললেন, গোলাম এক নাম্বার কাজ আমি দিয়েছি সালাত। আমরা বললাম আল্লাহ সালাত আদায় করলে আমাদের কি লাভ হবে? আমার রব বলেছে যেই কালিমা পড়েছে, কালিমার এক নাম্বার দাবি হচ্ছে সালাত। এক নাম্বার দাবি কি? যে ব্যক্তি আজকে অমুসলিম থেকে মুসলিম হয়েছে, তার প্রতি সালাত ফরজ করে দিয়েছেন কে? সেই ব্যক্তি সালাত আদায় করবে কিভাবে? ইমামের পিছনে ইক্তেদাই তো বিহাজাল ইমাম বলে দাঁড়িয়ে যেতে হবে। ইশারায় সে শুধুমাত্র আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, কোনো প্রকার তাসবিহ লাগবে না, কোনো প্রকার সূরা লাগবে না, কোনো কিছুই লাগবে না। সালাত যেভাবে আদায় করে সে শুধুমাত্র সেভাবেই যদি আদায় করে, আল্লাহ বললেন তার আমল নামায় আমি পূর্ণ সুন্দর সওয়াব, সালাতের সওয়াব আমি তার আমল নামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। সে আল্লাহ বললেন তোমাদেরকে যদি সালাত আদায় করো, আর যারা সালাত কায়েমের আন্দোলন করবে তাদেরকে সফলতা দিবেন কে? এই ঘোষণা কার? সে আল্লাহ বললেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। পড়েন আল্লাহু আকবার। আমার রব বলেছে সূরাতুল মুমিনুনের মধ্যে, বললেন আমার মুমিনেরা সফলতা অর্জন করে ফেলেছে। আল্লাহু আকবার। একবারও বলেন নাই আমার মুমিনেরা সফলতা অর্জন করবে। আমার রব বলেছে, আপনার রব বলেছে ক্বাদ আফলাহাল মুমিনুন, আমার মুমিনেরা সফলতা অর্জন করে ফেলেছে। আমরা বললাম আল্লাহ কারা সফল হয়ে গিয়েছে? কারা সফল হয়ে গিয়েছে? আমার রব বলেছে এক নাম্বার বৈশিষ্ট্য যেটা দিয়েছেন, সে আল্লাহ বললেন গোলাম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতের ব্যাপারে বিনয়ী, যারা সালাতের ব্যাপারে নম্র, যারা সময় মতো ওয়াক্ত মতো সুন্দর করে সালাত আদায় করে আর সালাত কায়েমের আন্দোলন করে, তারাই সফল হয়ে গিয়েছে। তার মানে আজকে থেকে আমরা আর সালাত আদায় করব না, কালকে থেকে আর সালাত আদায় করব না, ওয়াজ শুনে বাড়িতে চলে যাব আর একটা ঘুম দিব। ফজরের সময় লুঙ্গি একদিকে আমি আরেকদিকে, কি বলে নাকি? ফজর পড়বেন তো ইনশাল্লাহ? ফজরটা যদি আপনি পড়েন, আপনার জন্য বাকি দিন সালাত সহজ করে দিবেন কে? পুরো দিন বাকি ওয়াক্তগুলো ফরজ করে দিবেন কে? সালাত আমাদের জন্য ফরজ করলেন কে? সালাত কি ফরজ? ফরজ ফরজ বলেন বলেন, সালাত কি ফরজ? আবশ্যক আল্লাহ করে দিয়েছেন। এটা এমনি এমনি আপনি যদি দুনিয়ায় থাকতে আপনি সালাতটা মিস করেন, আল্লাহর জান্নাতের দরজা আপনার জন্য খুলবে নাকি? বরং আল্লাহ বললেন জান্নাতের একটা চাবি আছে, সেই চাবিটার নাম হচ্ছে সালাত। সুবহানাল্লাহ বলেন। আপনার রব আপনাকে অফিসিয়ালি প্রতিদিন 5 বার ডাকে, কয়বার? আর ওয়াস্তে বলেন কয়বার? ফজরে আপনার রব আপনাকে ডেকেছে, আবার জোহরে ডেকেছে, আবার মাগরিবে ডেকেছেন কে? আসরে ডেকেছেন কে? ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি, যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাধুরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরি নিশান। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত সালাত আদায় করব, কয় ওয়াক্ত? আর আসতে বলেন কয় ওয়াক্ত আদায় করবেন তো ইনশাল্লাহ? আপনি 5 ওয়াক্ত সালাত আজকে থেকে ধরেন, দেখবেন যে কালকে থেকে আপনাকে এক দলের নাম দিয়ে দিছে, ঠিক কি না? টাকনোর উপরে পোশাক পরা শুরু করে দেন, দেখবেন আপনাকে এক দলের নাম দিয়ে দিছে, অমুক দল করে, জঙ্গি দল আছে না নাই? বাংলাদেশে যেই পরিমাণ জঙ্গি দল আছে, এই পরিমাণ মনে হয় জনসংখ্যাও নাই, ঠিক কি না? ওই
বিষয়টা আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব নাকি? ঈদের সময় আপনাদের এখানে মেলা বসে না? ছোট বাচ্চাদের বসে কিনা? বাঁশি, আবার বিভিন্ন ধরনের কালারফুল চশমা আছে না নাই? ছোট বাচ্চারা দেখবেন এগুলো পরে আর বাঁশি ফুফু করতে করতে কি বাড়িতে যায়। যে লাল কালারের চশমা পরে সে শুধু সকল কিছু লাল দেখে, বাড়িতে গিয়ে দেখে ফিন্নি লাল হয়ে গেছে, ঠিকই না? আকাশের দিকে তাকিয়ে দেখে নীল আকাশ কি হয়ে গেছে, লাল হয়ে গেছে। চকচকে সমুদ্র দেখে কি হয়ে গেছে, রক্তের বন্যা বয়ে গেছে, ঠিকই না? আমাদের দেশে কত কাল্পনিক গল্প আছে, এত লাখের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা, আছে না নাই? স্বাধীনতা তো এখন নাই, জবাই করে 9 টুকরা করে ফেলছে, ঠিকই না? বলবো নাকি? অনেকে কষ্ট পায়, কি দরকার? বলবে হুজুরে আসছে, হুজুরদেরকে আমরা কিভাবে ট্রিট করি? হুজুর বসে বসে কষে কষে জিকির করবে, মসজিদে যাবে, কবরস্থানে একটু সুর দিয়ে একটা দোয়া করবে, আমরা একটু কান্নার ভন করব, পকেটে 2-4-500 টাকা গুঁজে দিব, একবেলা মোরগ পোলাও খাওয়াই দিব, হুজুরও খুশি আমরাও খুশি। রাষ্ট্র লুট করার দায়িত্ব তো আমাদের আছেই, মাশাআল্লাহ, ঠিকই না? চিন্তাটা তো এমনই। এমন আর চলতে দেওয়া যাবে? আপনি যেই দেশের নাগরিক, আমিও সেই দেশের নাগরিক, ঠিকই না? এখন আর আগের মতো তাইরে নাইরে রাজাকার খেলা চলবে? এখন মানুষ সচেতন হয়েছে, ঠিকই না? বিশ্ববিদ্যালয়গুলোতে আলহামদুলিল্লাহ এর জবাব আল্লাহ দিয়ে দিয়েছে, ঠিকই না? যেই মেহমান আসছে, চিন্তা করেছে অনেকে, মনে হচ্ছে সিস্টেমটা মনে হয় একটু পাল্টাবে। উম্মার জেনারেশন এখন বুঝতে শিখেছে কিভাবে ইনসাফ করতে হয়, ঠিকই না? কিভাবে ইনসাফের লড়াই করতে হয়, ঠিকই না? আমরা বীরের জাতি, আমরা কিসের জাতি? কারো চোখরাঙানি, কারো কোনো ষড়যন্ত্র চক্রান্ত আমাদেরকে পিছিয়ে, আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে? মায়ের ওদর থেকে বের হয়েছে আমরা শাহাদাতের অমীয় সুধা পান করার জন্য, ঠিকই না? অতীতে শুরু থেকে আজ পর্যন্ত মুসলিম বীরের জাতি পৃথিবীর কোনো তাগুতের কাছে, কোনো কাফেরের কাছে, কোনো মুশরিকের কাছে, কোনো পরাশক্তির কাছে মাথা নত করে নাই, করে নাই, করে নাই। আল্লাহু আকবার। তারা নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়েছে, নিজের জীবনটা দিয়ে দিয়েছে। সেই তাজা রক্তের বিনিময়ে আল্লাহ এই জমিনের মধ্যে কালিমার পতাকা উদ্দিন করে দিয়েছে। আল্লাহু আকবার। বাতিল সে তবেনে ওয়ালে আয়ে আসমান হি হাম, बातिल से तबने वाले आए आसमान ही हम, छो पर कर चुका है तो इम्तिहा हमारा। এই পৃথিবী শতবার অসংখ্যবার টেস্ট করেছে, মুসলমান জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। আবার আল্লামা ইকবাল বলছে, খসা খিসা कैसे होता है गुलिस्तान खाली, খুন বরন্দাজে খুন সুহাদা খিলালি। শহীদের রক্ত এই জমিনে ঝরবে, সেই রক্ত উর্বর হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে, ঠিক না? আবার আমরা বীরের জাতি শুকনো রুটির সম্বল করে যে ঈমান আর জেতা গেরে বলে, বীরে যে জগৎ মন্থন করে সে শক্তি আজ ফিরিয়ান। আল্লাহু আকবার। রবে পুনকাপক বিশ্ব দুর্বিমান, বাজিছে দামামা বা ধরে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লা ইউরি নিশান। আলহামদুলিল্লাহ বলে। সুতরাং আর কোন ধরনের কোন সিস্টেম আমাদেরকে রুখতে পারবে? আমরা আমাদের তাজা রক্ত এই জমিনের মধ্যে ঢেলে দিব, তারপরেও আমাদের জীবন আমরা দিয়ে দিব, কারণ আল্লাহর সাথে আমাদের অঙ্গীকার হয়েছে। আমার রব বলেছে, তোমার নফস, তোমার রূহ দিবা, প্রপার্টি দিবা, এর বিনিময়ে আমি তোমাদেরকে আমার সুন্দর জান্নাতটা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহর সাথে আমাদের চমৎকার একটা অঙ্গীকার হয়েছে। আমার রব বলেছে, আমার রব বলেছে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। পড়েন আল্লাহু আকবার। আপনার রব, আমার রব আমাদের সাথে 3টা অঙ্গীকার করেছেন। কয়টা অঙ্গীকার? আরো আসতে বলেন, কয়টা? যখন রূহের জগতে ছিলাম আমার রবের সাথে আমাদের একটা অঙ্গীকার হয়েছে। আমার রব বলেছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের খালেক মালিক নই?
আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের ইলাহ নই? আমি কি তোমাদের মালিক নই? এক বাক্যে সকলে বলেছিল ক্বালু, তারা এক বাক্যে বলেছিল বালা। শুধুমাত্র মুসলিম নয়, শুধুমাত্র মুমিন নয়, কে হিন্দুর ছেলে, কে হিন্দুর মেয়ে, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, কে নাস্তিক, কে কেমন ছিল জানি না, কিন্তু আমার রব বলেছে রূহের জগতে সকলে এক বাক্যে বলেছিল বালা ইয়া রব্বাল আলামিন। অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক, অবশ্যই আপনি আমাদের খালেক, অবশ্যই আপনি আমাদের মালিক। এবার যখন আল্লাহ পৃথিবীতে পাঠালেন, আল্লাহর সাথে আমাদের দ্বিতীয় নাম্বার অঙ্গীকার। কত নাম্বার? দ্বিতীয় নাম্বার অঙ্গীকারে আমার রব বলেছে আলা আলাহুল খালকু ওয়ালাম, সৃষ্টি যার, আইন চলবে কার? ওয়াহিদুল কাহ্হার। আমার রব বলেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমরা বললাম আল্লাহ, এই দুনিয়ার মধ্যে যত ধরনের আইন আছে, যত মানুষ বানানো যত ধরনের তন্ত্রমন্ত্র আছে, সকল কিছু ভেঙে চুরমার করে দিয়ে খিলাফত আলা মিনহাজিন নবুওয়াতের আদলে শারঈয়া ইসলামিয়া প্রতিষ্ঠার জন্যই আপনি আমাদেরকে খলিফা হিসাবে নিযুক্ত করেছেন। আমাদেরকে খলিফা হিসাবে নিযুক্ত করেছেন কে? দুই নাম্বার অঙ্গীকার যখন হয়ে গেল, এবার আমাদের সাথে আমাদের রবের তিন নাম্বার অঙ্গীকার। আমার রব বলেছে, আমার রব বলেছে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। পড়েন আল্লাহু আকবার। আমার রব বলেছে, দেখেন কত চমৎকার অঙ্গীকার আপনার রব করেছে। আপনার রব বলল গোলাম, দুইটা জিনিস আমাকে দিবা, আমার সুন্দর জান্নাতটা আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহু আকবার। সালাতের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন এমন একটা আয়াত আমি পাই নাই। সিয়ামের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন এমন কোন অঙ্গীকার আল্লাহ করেন নাই। বরং বললেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। যদি গোলাম সিয়াম রাখে, এর প্রতিদান আমার ফেরেশতারা লিখতে হবে না, এর প্রতিদান আমি স্বয়ং রব দিয়ে দিব। বরং আর একটু বাড়িয়ে বললেন ওয়া আনা উজজাবি। আমার গোলামকে আমি কেমন প্রতিদান দিব জানো নাকি? আমি আমার নিজেকে আমার গোলামকে দিয়ে দিব। সে আল্লাহ বললেন গোলাম, কিন্তু জান্নাতটা আমি ভিন্ন জায়গায় রেখেছি। আমরা বললাম আল্লাহ, জান্নাত আমাদেরকে কিভাবে দিবেন? যেই জান্নাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাত সাধারণ কোনো জান্নাত নয়, যেই জান্নাতটা আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন এত চমৎকার ভাবে সাজিয়েছেন। বললেন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই ফুয়ারা দেখো, যেই বাড়ি দ্বারা দেখো, যেই ঝর্ণা দ্বারা দেখো, জান্নাতে তোমার সেই প্রাসাদের তলদেশ দিয়ে আমি এটা বইয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ, জান্নাতটা আপনি আমাদেরকে কিভাবে দিবেন? আমার রব বলেছে, আমার রব বলেছে দুইটা জিনিস যদি আমাকে দাও, দুইটা জিনিস আমি তোমাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি। আল্লাহ বললেন এমনি এমনি আমি নেই না, এই দুইটা জিনিস আমি তোমাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, আর আমার অনিন্দ্য সুন্দর জান্নাতটা আমি আমার গোলামকে দিয়ে দিয়েছি। রব বললেন ইন্নাল্লাহা ইশতারা, আমার রব ক্রয় করে নিয়েছেন, বিক্রয় করে দিয়েছেন মিনাল মুমিনিন, কাদের কাছ থেকে? সবাই বলেন না, গুনাহ হইতে পারে। কাদের কাছ থেকে? আমাদের নাম হচ্ছে মুমিন, আমাদের নাম কি? এই নামটা রাখলেন কে? আর আসতে বলেন, রাখলেন কে? সে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, আমার মুমিনদের কাছ থেকে আনফুসাহুম, তাদের রূহ, ওয়া আমওয়ালাহুম, তাদের প্রপার্টি, যত ধরনের ধন সম্পদ আছে, এই দুইটা জিনিস যখন আমার গোলাম আমাকে দিয়ে দিবে, বিআন্না লাহুমুল জান্নাহ, আমার গোলামকে আমি সেই সুন্দর জান্নাতটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার আপনি একটু চিন্তা করেন, আপনার রূহটা দিলেন কে? আপনার অর্থ সম্পদ এক সময় ছিল না, এটা দিয়েছেন কে? আবার আপনি থাকবেন না, আপনার সন্তানের হবে, এটা দিবেন কে? সে আল্লাহ বললেন গোলাম, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সুখ দিলাম আমি, জীবনের শুরু থেকে নিরাপত্তার ব্যবস্থা করলাম, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রশান্তির ব্যবস্থা করলাম, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের যা কিছু প্রয়োজন, রিজিকের ব্যবস্থা করলাম, অক্সিজেনের ব্যবস্থা করলাম, কিভাবে তুমি থাকলে তোমার তাপমাত্রাটা কিভাবে আমি নিয়ন্ত্রণ করে দিয়েছি, কিভাবে তোমার জন্য আরামদায়ক হবে। আবার আমার রব বলেছে প্রতিদিন যেভাবে যায়, আবার রাতকে আমি নিকশ কালো করে দিয়েছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমার রব বলেছে রাতকে আমি আচ্ছাদিত করে দিয়েছি। কেন আচ্ছাদিত করে দিলেন আমার রব? আমার রব বলেছে গোলাম যেন সুন্দর করে একটা প্রশান্তির ঘুম দিতে পারে। এবার সে আল্লাহ বললেন গোলাম, এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত আমি তোমার জীবনে দিয়েছি, নিয়ামত দিয়ে আমি তোমার জীবনটা ভরপুর করে দিয়েছি। আল্লাহু আকবার। কিন্তু এই দুইটা জিনিস যদি আমাকে সুন্দর করে ফেরত দাও, আমার সুন্দর জান্নাতটা আমি আমার গোলামকে দিয়ে দিব।
কয়টা জিনিস দিতে হবে? এবার আমরা বললাম আল্লাহ এই জিনিসটা কোথায় দিব? আমার রব বলেছে ঘরে শুয়ে শুয়ে দিলে হবে না। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সশস্ত্র জিহাদের কথা বলেছেন কে? আরো আসতে বলেন, বলেছেন কে? জিহাদের কথা তো মনে হয় কোরআনে নাই। আরো আসতে বলেন নাই। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পড়েন আল্লাহু আকবার। আবার আমার রব বলেছে কেউ যদি আমার রাহে জীবনটা দেয়, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমার রব বলেছে ফায়াকুতুলুন ওয়া ইউকতালুন, শুধুমাত্র মার খাবা না, মারার দরকার আছে না নাই? সারাটা জীবন মাজলুম হয়ে থাকবেন নাকি? মাজলুম হওয়ার কথা বলেছেন নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অসংখ্য অগণিত জিহাদের নেতৃত্ব দিয়েছেন কি দেন নাই? যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন কি দেন নাই? আমরা হয়তোবা চিন্তা করতে পারি তাহলে বাতিলের সাথে আমাদের জিহাদটা হবে কিভাবে? তাদের অনেক অস্ত্র শস্ত্র আছে, আমাদের তো কিছু নাই। আল্লাহ আমাদেরকে এমন অস্ত্র দিয়েছেন পৃথিবীর সকল অস্ত্র দুমড়ে মুচড়ে যাবে। আল্লাহু আকবার। সেই অস্ত্রের নাম হচ্ছে ঈমান। অস্ত্রের নাম কি? আল্লাহু আকবার। একটু চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তাকবীর, 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 আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন গোলাম আমি তোমাদেরকে ঈমান দিয়েছি, দুইটা জিনিস দিয়েছি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, শুধুমাত্র মার খাবা না, তোমাদেরকে আমি বলে দিচ্ছি বাতিলের সাথে সশস্ত্র জিহাদ করবে। আমরা বললাম আল্লাহ তাদের সাথে আমরা পারবো নাকি? আমার রব বলেছে তাদের মেয়াদ বেশিক্ষণ না। আমরা বললাম তাদের এক্সপায়ার কতটুকু, মেয়াদ কতটুকু? আমার রব বলেছে জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। হক যখন রুখে দাঁড়াবে বাতিল পালাতে বাধ্য হবে। আল্লাহু আকবার। সারাটা জীবন পালাতে বাধ্য হয়েছে, তোমাদের সময়ও যদি তোমরা রুখে দাঁড়াও, যেভাবে দেখেছো 24-এ পালাতে বাধ্য হয়েছিল, কিয়ামত পর্যন্ত মুমিনের বিরুদ্ধে যদি কোনো বাতিল আসে এভাবেই পালাতে থাকবে। আল্লাহু আকবার। ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, আমার রব বলেছে শুধুমাত্র মার খাবা না, মাজলুম হয়ে থাকবা না, মারার দরকার আছে না নাই? আমরা বললাম আল্লাহ এর বিনিময়ে আপনি আমাদেরকে কি দিবেন? আমার রব বলেছে আমার সুন্দর জান্নাতটা আমি আমার গোলামকে হাদিয়া দিয়ে দিব। কি দিবেন? কি দিবেন? সেই জান্নাত আপনারা চান তো? আরো আসতে বলেন চান তো? দেখি চান না কারা কারা, একটু হাত তুলেন তো। ইয়া সালাম, ইয়া সালাম। মনোযোগ আছে? আমরা জান্নাত চাই তো? সকলে চাই তো? কারা কারা চাই? দুহা তুলা লাগে দেখা। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমার ভাইয়েরা আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমরা জান্নাত চাই, কিন্তু দুনিয়া এখন আমাদের যে অবস্থা, কাউকে যদি প্রশ্ন করি ভাই কেমন জান্নাত চান, বলবো হুজুর এত কিছু তো জানি না, কোনোভাবে আল্লাহ একটা দিলেই হয়। ঠিক কি না? নাকি বানিয়ে বললাম? ঢাকা থেকে বানিয়ে আনছি নাকি? কি বলবে হুজুর কেমন জান্নাত তা তো জানি না, আল্লাহ কোনোভাবে মাফ করে দিলেই হয়। চিন্তা করছেন? কি চিন্তা? কারণ সে তো জানে, কারণ যত ধরনের অন্যায় আছে কোনোটা সে বাদ রাখে না। তারপরেও যদি ফ্রি ভাবে কোনো সিস্টেমে ঢুকা যায় তাহলে খারাপ কি? ঠিক কি না? এই চিন্তা করে। সাহাবাই কেরাম আজমাইনের চিন্তা কেমন ছিল বলবো নাকি? আপনি জান্নাত চান, কোনোভাবে একটা জান্নাত। আর সাহাবাই কেরাম আজমাইন চাইতো জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে মর্যাদা সম্পন্ন যে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমরা সবচেয়ে মর্যাদা সম্পন্ন জান্নাতটা চাই, আল্লাহ কবুল করেন। অনেকে বলে না জান্নাতে গেলে আমাদের কোনো কি থাকবে না, আফসোস থাকবে না, বলে কিনা? জান্নাতে আপনার আফসোসটা বেড়ে যাবে। কি হয়ে যাবে? কথা বলেন না কেন? জান্নাতে নাজ নিয়ামতের কমতি থাকবে না। কি থাকবে না? সবাই বলেন বলেন বলেন। জান্নাতে নাজ নিয়ামতের কোনো কমতি থাকবে, কিন্তু জান্নাতে স্টেজ আছে, এক একটা শ্রেণী আছে, এরকম 8টা শ্রেণী। কয়টা শ্রেণী? সবচেয়ে শ্রেষ্ঠ যেই শ্রেণী তার নাম কোরআনে আসছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। ঠান্ডা কি আজকে বেশি পড়তেছে নাকি কম পড়তেছে নাকি? আলহামদুলিল্লাহ বলেন না। এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করে দিলেন কে? আল্লাহু আকবার।
সাহাবাই কেরাম আজমাইন চিন্তা করতো আমরা সব সময় আল্লাহর অনিন্দ সেই সুন্দর জান্নাত যেটা জান্নাত আল ফিরদাউস সেটা চাই, আর আমাদের চিন্তা হচ্ছে কি কোনোভাবে একটা চাই। তারা দুনিয়া চাইতেন যে কোনোভাবে দুনিয়া পার করে দিলেই হয়, আর আমাদের কোনোভাবে দুনিয়া না, আমাদের হচ্ছে কি চান, দুনিয়ায় কেমন চান? বলবে হুজুর ডুপ্লেক্স একটা বাড়ি হইলে ভালো হয়। ওই ফেনী শহরে একটা ট্রিপ্লেক্স বাড়ি দেখছিলাম যেটা পলিয়ে গেছে, এরকম একটা বাড়ি যদি আমার হইতো, সুন্দরী দু চারজন স্ত্রী থাকতো, নাকি পকেট ভর্তি টাকা থাকতো, ক্ষমতার চেয়ারটা একটু পাকাপোক্ত থাকতো, সামনে পিছনে দুই চারজন থাকতো, এমন নাকি? এটাই বলবে স্বপ্ন এটাই। আর জান্নাত আখিরাত কেমন চান? কোনোভাবে আল্লাহ মাফ করে দিলেই হয়। দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা বড়। ছেলেটারে কানাডা পাঠাইতে চাই, হুজুর দোয়া করবেন খাস করে, আছে না নাই? ছেলেটারে সিডনিতে পাঠাইতে চাই, অস্ট্রেলিয়াতে। ছেলেটারে ইউএসএতে পাঠাইতে চাই, ইউকেতে পাঠাইতে চাই। এটাই জীবনে সফলতা। কি অর্জন করছেন জীবনে 40 বছরে, 50 বছরে, 60 বছরে? হুজুর মাশাল্লাহ দোতলা একটা বাড়ি করছি, টাইলসের কামটা বাকি রয়েছে শুধু। কিসের কাম? বানিয়ে বললাম নাকি? এটা তার কত সফলতা, সে খুশি, যাক আমি মরল পোলা পেন্ডি একটু শান্তিতে খাইতে পারবো, এমন আছে না নাই? হ্যাঁ, মরছে, অশান্তি বেড়ে গেছে, এদিক দিয়ে ইট খুলে নিয়ে যায়, ও দিক দিয়ে ইট খুলে নিয়ে এদিক দিয়ে বেড়া দেয়, এমন আছে না নাই? বেড়া বলেন তো, দেয়াল দেয় নাকি, এমন আছে না নাই? ফিতনা বাড়িয়ে দেয়। কি বাড়িয়ে দেয়? ফিতনা। সাহাবাই কেরাম আজমাইন কি আশা করতেন? এক সাহাবী আসলো আল্লাহর হাবিবের কাছে, বলবো এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পড়বেন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার পীরের নাম শুনলে তো 10 বার চুমু খান, আছে না নাই? কার নাম নিয়ে নেওয়া হয়েছে? তিনার চেয়ে শ্রেষ্ঠ মানব পৃথিবীতে এসেছিল? তিনার চেয়ে শ্রেষ্ঠ মানব পৃথিবীতে আর আসবে? তিনি সরকার, তিনি সরদার, তিনি সাইয়্যিদুল কাউনাইন, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি শামসুন, তিনি কমারুন, তিনি বাদরুন, তিনি নূরুন আলা নূর। আল্লাহু আকবার। তার নামটা আপনি শুনেন, কার কোরবানির বিনিময়ে, কার ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকের এই দিন পেয়েছেন। রেডিমেড দিন পাওয়ার কারণে কোনো ঘুষ নাই। যদি 2-4টা যুদ্ধ করে তারপরে দিন বিজয় রাখার জন্য চেষ্টা করা হতো, তারপরে যদি এভাবে রাখতো, আপনার পরিবারের যদি 2-4 জন শহীদ হতো, যদি নির্বাসনে পাঠানো হতো, তখন আপনি বুঝতেন এই দিনের কত মূল্য, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কুরবানি করেছেন, কত কুরবানি করেছেন দিন ইসলামের জন্য। আল্লাহর হাবিবের একমাত্র শেহজাদি সাইয়্যিদাতুনা ফাতিমা বিনতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার বাবাকে যিনি সাইয়্যিদুল আম্বিয়া, এর জন্য, এই ইসলামের জন্য এই কষ্ট করছি শুধুমাত্র একটা কারণে, শুধুমাত্র এই দিন আল্লাহ মক্কায় সীমাবদ্ধ রাখবেন না। এটা চলে যাবে সানাতে, এটা চলে যাবে সিরিয়ায়, এটা চলে যাবে পারস্যে, এটা চলে যাবে মদিনায়, এটা পৃথিবীর প্রত্যেকটা অলিতে গলিতে, পথে প্রান্তরে, সমুদ্রের পর সমুদ্রে, পাহাড়ের পর পাহাড়ে। পৃথিবীর এমন কোনো কাঁচা পাকা দেয়াল, পৃথিবীর এমন কোনো কাঁচা পাকা বাড়ি, পৃথিবীর এমন কোনো অলি গলি বাদ থাকবে না, এমন কোনো ভেড়ার লোমের তাবু বাদ থাকবে না যে আমার এই দিন, আমার এই কোরবানি আল্লাহ পৌঁছে না দিবেন। আল্লাহু আকবার। চিন্তা করা যায়, যিনি সরকার, যিনি সরদার। আপনার কয়দিন এমন হয়েছে যে আপনি সালাতে গিয়েছেন আর মানুষ আপনাকে মেরেছে? আপনার কয়দিন এমন হয়েছে দিন ইসলামের কথা বলার কারণে আপনাকে পাথর মেরেছে? আপনার কয়দিন এমন হয়েছে যে আপনি দিন ইসলামের কথা বলার কারণে আপনাকে আপনার জামা টেনে ছিঁড়ে ফেলেছে, আপনাকে লাঞ্ছিত করেছে? এমন হয়েছে নাকি? তো আপনি তো তেমন প্রতিদানই পাবেন, ঠিক কি না? সাহাবী এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, যতটুকুন সময় আপনার কাছে থাকি ততটুকুন সময় হৃদয়টা কেমন যেন প্রশান্ত থাকে, যতটুকুন সময় আপনার কাছ থেকে আবার পরিবার পরিজনের কাছে চলে যায় হৃদয়টা কেমন যেন ব্যাকুল হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ, মনটা অশান্ত হয়ে যায়। যখন তাদেরকে রেখে আবার আপনার কাছে ফিরে আসি ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা কেমন যেন প্রশান্ত হয়ে যায়। আল্লাহু আকবার। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করে দেখলাম এটা কোনো সাধারণ সমস্যা না। একটা সময় হয়তো বা আপনি চিরজীবন এখানে থাকবেন না, আমিও থাকবো না। কালের আবর্তে আপনি ইন্তেকাল করবেন, ইন্তেকালের পর আপনি জান্নাতুল ফিরদাউসটা হয়তো বা পেয়ে যাবেন। আল্লাহু আকবার। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমারও তো ইন্তেকাল হবে, আমারও তো ইন্তেকাল হবে। ইন্তেকালের পর আল্লাহ যদি কোনোভাবে জান্নাত দেন তাহলেও তো সেটা হয়তো বা জান্নাতুল ফিরদাউস হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই জান্নাতে আপনি থাকবেন না সেই জান্নাতটা আমার জান্নাত হয় কিভাবে? আল্লাহু আকবার। এক সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, সেই জান্নাতটা আমার কিভাবে জান্নাত হয়?
যেই জান্নাতে আপনি থাকবেন না, দুনিয়ায় যেখানে থাকলে আপনি থাকলে আমার হৃদয়টা প্রশান্ত হয়, যেই জান্নাতে আপনি থাকবেন না, আপনাকে আমি দেখতে পারবো না, সেখানে আমার হৃদয় প্রশান্ত থাকবে কি করে? আল্লাহর হাবিব ব্যাকুল হয়ে পড়লেন, কি বলবেন বুঝতে পারছেন না। আল্লাহ সাইয়েদনা জিবরিলকে পাঠালেন, যাও আমার হাবিবকে সুসংবাদ দাও, ওই সাহাবীকে সুসংবাদ দাও, পৃথিবীতে যে একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, কিয়ামতের কঠিন দিনে বিচার শেষে আল্লাহর জান্নাতে তাকে তার প্রতিবেশী হিসাবে কবুল করবেন। আল্লাহু আকবার। আপনি একটু চিন্তা করেন, আপনি যদি আবু বকরকে ভালোবাসেন, আপনি যদি ওমর ফারুককে ভালোবাসেন, আপনি যদি আলীকে ভালোবাসেন, আপনি যদি উসমানকে ভালোবাসেন, আপনি যদি সাইয়্যিদুল আম্বিয়া সরকার সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসেন, তাহলে আপনিও সেই কিয়ামতের কঠিন দিনে যখন আল্লাহ আপনাকে জান্নাতটা দিয়ে দিবে, আপনার প্রতিবেশীও হয়ে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি একটু চিন্তা করেন, দুনিয়ায় যদি আপনার পাশে, আপনার বাড়ির পাশে এমপি সাহেবের বাড়িটা হয়, কার বাড়ি? এমপি সাহেবের বাড়িটা হলে যদি বাজারে যাওয়ার পর কারো সাথে পরিচিত হন, যদি কেউ জিজ্ঞাসা করে আমার ভাই আপনার বাড়িটা কোথায়, গ্রামের নাম বলে না, থানার নাম বলে না, বলে এমপি সাহেবকে চিনেন নাকি? হ্যাঁ চিনি, ওই এমপি সাহেবের বাড়ির পাশে নীল গেটের যে বাড়িটা সেটাই আমার বাড়ি, বলে কি বলে না? কেন বলল? সে চিন্তা করলো গ্রামের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন এমপি সাহেব, ঠিকই না? আপনি একটু চিন্তা করেন, দুনিয়ার কোনো পাতি নেতা যদি আপনার বাড়ির প্রতিবেশী হয়, আপনার ভাবসাবটা কেমন? কিন্তু জান্নাতে যদি আপনার প্রতিবেশী হয় ওমর, আপনার প্রতিবেশী হয় ওসমান, আপনার প্রতিবেশী হয় আলী, আপনার প্রতিবেশী হয় খুবাইব, আপনার প্রতিবেশী যদি হয় খাব্বাব, আপনার প্রতিবেশী যদি হয় খালিদ ইবনুল ওয়ালিদ, আপনার প্রতিবেশী যদি হয় আবু বকর, আপনার প্রতিবেশী যদি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন হবে সেই সময়টা? কেমন হবে সেই সময় যখন আপনি আপনার প্রাসাদ থেকে বের হবেন, হঠাৎ দেখা হয়ে যাবে আবু বকরের সাথে। আপনি বের হবেন আপনার প্রাসাদ থেকে, আপনার সাথে দেখা হয়ে যাবে সরকার সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কেমন হবে সেই সময় যখন আপনি বের হবেন আর উম্মার শ্রেষ্ঠ সন্তান ওমরের সাথে আপনার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে নাজ নেয়ামতের কমতি থাকবে না, কিন্তু স্টেজের কমতি থাকবে। একজন আরেকজনের পোশাকে ভিন্নতা থাকবে, যার স্টেজ যত বেশি তার পোশাক আলিশান ততটুকু লাক্সারিয়াস বেশি হবে। সুবহানাল্লাহ বলেন না? তখন একটা আফসোস করবে, হারে যদি দুনিয়া থাকতে আরেকটু ভালো কাজ করতাম, ইসলামী আন্দোলনের সাথে থাকতাম, যদি দিন কায়েমের কথা বলতাম, যদি সালাত প্রতিষ্ঠার কথা বলতাম, যদি আরেকটু সালাতটা ঠিকঠাকভাবে পড়তাম, আরেকটু আমল বেশি করতাম, আহরে যদি ওই দলের সাথে থাকতাম, তাহলে হয়তোবা আমি আজকে আরেকটু মর্যাদা সম্পন্ন হতাম। আল্লাহু আকবার। দুনিয়ায় থাকতে যদি আমার জীবনটা আল্লাহর রাহে দিয়ে দিতে পারতাম, যদি নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে কালিমার পতাকা উদ্দিন করার সেই ব্যক্তিটা যদি আমিও হয়ে যেতাম, আল্লাহ হয়তোবা আমাকেও আজকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসাবে কবুল করতো। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সেই সারিতে কবুল করেন, পড়েন আমিন। আরো চিৎকার করে পড়েন আমিন, আরো চিৎকার করে পড়েন আমিন। যা কিছু কথা বললাম আল্লাহ যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করেন, পড়েন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।